সম্মানিত মা বোনেরা, আমি আশা করছি আমি আপনাদেরকে অনেক ভালোবাসি। আল্লাহর কসম, মিজানুর রহমান আজহারি এখন দেশে নেই। উনি আপনাদেরকে অনেক ভালোবাসতো, আমি জানি। ওনার তুলনায় পরিবর্তে এখন যেহেতু আমি আছি, কসম করে বলছি আপনাদের প্রতি কোনো রাগ নেই, বিদ্বেষ নেই। আপনাদের আমি ভালোবাসি, তো ভালোবাসার কাজ করা লাগবে। পর্দার ভেতরে চলে আসেন, এটা আপনার রক্ষা কবচ। আমার মনে হয় কোন মহিলা যদি পর্দার ভেতরে এসে রাস্তায় চলাফেরা করে, মনে হয় যে দুইজন বডিগার্ড ওর সাথে আছে। আর যদি বেপর্দা হয়ে চলে, বডিগার্ড না, শয়তান আরো জাল হিসাবে ব্যবহার করে। নিজে তো অপরাধ করছেন, আরো সমাজকে অপরাধী বানাচ্ছেন। আপনি নিজে জাহান্নামে গেলেও তো হতো। একজন বেপর্দা মহিলা যদি জাহান্নামে যায়, নবীজি বলেন 4 জন পুরুষ মানুষ সাথে নিয়ে যাবে। তার বাবাকে নেবে, তার বড় ভাইকে নেবে, তার স্বামীকে নেবে, তার বড় ছেলেকে নেবে। আমি হয়তো আপনার বাবা, আপনার ছেলে, আপনার বড় ভাই, নয়তো আপনার স্বামী। এজন্য আপনাকে বাঁচানো লাগবে, এটা আমার দায়িত্ব। এই শাবান মাসে পর্দায় চলে আসেন, আপনার সম্মান আল্লাহ বাড়িয়ে দেবে। কারণ আপনি আল্লাহর আইনকে যদি শ্রদ্ধা করেন, সম্মান করেন, আপনার সম্মান আল্লাহ বাড়াবেই। কথা বলেন না কেন? যালিকাদ দীনুল কাইয়্যিম, আল্লাহ বলেন এইটাই স্থায়ী দিন, এইটাই সুদৃঢ় দিন। এই আয়াত দ্বারা প্রমাণ হয়, বাংলাদেশে আজ যারা অনেকে ভোট পাওয়ার জন্য এই কথা বলে যে সকল ধর্ম সমান, এই আয়াত অনুযায়ী ওদের ঈমান চলে গেছে। সকল ধর্ম সমান কে বলেছে আপনাকে? ধর্ম তো একটাই, আল্লাহর কাছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিনের আগে আলিফ লাম আছে, এটা নির্দিষ্ট করার জন্য। একটাই মাত্র ধর্ম দুনিয়াতে আল্লাহ পছন্দ করে, তার নাম ইসলাম। আর বাকি যা আছে সব আল্লাহর কাছে ডিলেট। কথা বলে না কেন? আর কিছু না পাই জীবনে, ইসলাম যেহেতু পেয়েছি, এইটাই আমাদের জীবনের গনিমত। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। সাবধান, এই সমস্ত মাসে গনার কাজ করে মাসকে অসম্মান দিয়ে নিজের ওপর জুলুম করো না। কারণ আল্লাহ পাক যে ৭৭ প্রকার মানুষকে ঘৃণা করেন, তার পয়লা নাম্বারে তারা দুনিয়ায় যারা জুলুম করে। আজ জুলুম দেশে আছে না নেই? ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, নিজেদের উপরে জুলুম করো না। এই মাসকে অসম্মান করার দ্বারা, আল্লাহর দিনকে ছোট করার দ্বারা। ফিরে আসেন আপনারা, আল্লাহর দিন ভেবে কোথায় যাচ্ছেন? ফাইনা তাযহাবুনা ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। কোথায় ভেগে যান, কোথায় চলে যাচ্ছেন? এই কোরআন আল্লাহর পক্ষ থেকে বিশ্ববাসীর জন্য উপদেশ। আল্লাহর উপদেশ যদি কাউকে পরিবর্তন করতে না পারে, বিশ্বাস করে নেবেন ওর কপালে আর হেদায়েত নেই। কোরআন শরীফ এসেছে হেদায়েত দেওয়ার জন্য। এজন্য আমরা যেন জুলুম করে না ফেলি আমার নফসের উপরে। মন যেটা চায় সেইটা করা নফসের উপরে জুলুম। এই কথা বলেন না কেন? মন চাচ্ছে বিড়ি খেতে, মন চাচ্ছে মদ খেতে, খেলাম, এটা নফসের উপরে জুলুম। মন চাচ্ছে বেপরদা চলতে, চললাম, এটা নফসের উপরে জুলুম। পরিবারের জুলুম আছে না নেই? স্ত্রীর হক গুলো যদি কেউ আদায় না করে, ওটা স্ত্রীর উপরে জুলুম। আল্লাহর নবী জানিয়েছেন স্ত্রীর যে 4টা হক আছে, 1 নম্বরে স্ত্রীর প্রশংসা করতে হবে। এটা তার হক। যেভাবেই হোক, যে কায়দায় হোক, স্ত্রীর প্রশংসা করে, এটা তার কি? এখানে কত স্বামী বসে আছে, আজ স্ত্রীগুলো পরকীয়া প্রেম করছে, এমনিতে না। আমি জেলখানায় দেখেছি 100 জনের 70টা মানুষ প্রায় এসে তো পারিবারিক গন্ডগোলের কারণে জেলে। হয় বউ মেরে ফেলেছে, নাই আত্মারা করে ফেলেছে, নাই সবাই করেছে, যে কোনো কায়দায়। এই জন্য টুকে টুকে রেখেছিলাম জেলে। বাইরে এসে আমি 2টা বইও লিখেছি, পারিবারিক জীবনে দাম্পত্য কলহ এবং তার সমাধান কি, ওটা দেখে দেখে লিখেছি ওদেরকে।
এখানে হয়তো পাওয়া যাচ্ছে, যদি পাওয়া যায় অথবা গাড়িতে আসে নিয়ে গিয়ে স্ত্রীকে পড়াবেন, মঞ্চে আছে। আমার শিক্ষার বিষয় এখানে, যে সমস্ত স্ত্রীর প্রশংসা করতে চান না, আপনি কি বিশ্ব নবীর উম্মত রাসূলুল্লাহ জীবনেও কোনোদিন স্ত্রীর খাবারের ভুল ধরেননি? অথচ তার স্ত্রী মাত্র 6 বছর বয়স। কয় বছর? হযরতে আয়েশা 9 বছর বয়সে নবীজির সংসারে গেছে। 9 বছরের একটা মেয়ে কি বোঝে? আমার মেয়ের বয়সে এখন 9 বছর। তাহলে মাওয়ার বয়সে একটা মেয়ে, আমার মেয়ে মাওয়া, এই বয়সে একটা মেয়ে কি বোঝে সে 9 বছরে? অথচ জীবনেও তার রান্না করা খাবার খেয়েও কোনোদিন নবীজি বদনাম করেননি। আরে রে 5 স্টারের হোটেলের মতো রান্না করে দেয়, ও আহাম্মকের পরেও বউ ধরে মারে, নুন কম হয়েছে এই জন্য। একদিন রান্না করে দেখো তো দেখি। মেয়েদের কাজের অনেকে দাম দিতে চায় না। মেয়েদের রান্নার প্রশংসা করা লাগবে 1 নম্বরে, 2 নম্বরে তাদের কাজে কর্মে যেটা আছে পারিবারিক জীবনে, এই কাজের সম্মান দেওয়া লাগবে। আজ হাজার হাজার পরিবারে আমরা দেখতে পাই মেয়েদের কাজের কোনো মূল্য নেই, অথচ ওরা বিনা টাকায় বিনা পয়সায় অনেকগুলো কাজ করে। ধোপানি, চাকরানি, এই কথা বলছেন না কেন? আপনার কাপড় ধুয়ে দেয়, ধোপানি রান্না করে দেয়, রাঁধুনি ঘর দুয়ার মুছে দেয়, চাকরানি, যত রকমের কাজ আছে আপনাই ওখানে দিয়ে করাচ্ছেন। অথচ কোরআন জানিয়েছে মেয়েটি স্ত্রী হিসাবে আসবে আপনার কাছে রাজরানী হয়ে। ও যদি কোনো কাজ করতে না চায় তার গুনাহ হবে না। এমনকি আপনার সন্তানকে যদি সে দুধ পান না করায় তারপরও তার কোনো গুনাহ নেই। আমি আলেমকে জিজ্ঞাসা করছি, আল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। এখানে মোজারে দেওয়া, এখানে মোজারে শব্দ দেওয়া, পুরুষের শব্দ, কোনো স্ত্রীবাচক শব্দ এখানে নেই। সন্তানের দুধ খাওয়ানোর দায়িত্ব মার না বাবার? বাবার। কার? মারা তো দয়া করে আপনার উপরে ইহসান করে দুধটা পান করিয়ে দিচ্ছে, এর বিনিময়ে আমরা আজ পর্যন্ত কোনো মাকে টাকাও দেই না। এই কথা বলে না কেন? এটা যে মনে হয় মাইকে ওয়াজ করা ঠিক হচ্ছে না, মাইক বাদ দিয়ে করার দরকার ছিল, কারণ এই আওয়াজ যদি ওদের কানে যায় না জানে আবার বেঁকে বসে কিনা। বলবে ঠিক আছে কোরআনে যেহেতু আছে আমরা আর বিনা টাকায় ফিরি ফিরি দুধ খাওয়াবো না। দুধ খাওয়াতে হলে আমাদেরকে 2 বছরে 50,000 টাকা দেওয়া লাগবে। এবার আপনি মরেন, আপনার সওয়াল নিয়ে মেয়ে নিয়ে আপনি মরেন। মেয়েদের পরিবারস্থ লোকদের যে কাজ আপনি হিসাব করে কোলাতে পারবেন না। আমার দাদা বেঁচে ছিল যখন একটা গল্প বলতো, এক লোক ওইরকম খালি গরম দেয়, স্ত্রীর কাজের কোনো দাম দেয় না। ওর স্ত্রী একদম বলেই ফেলেছে, কি গো তুমি কোনো কাজে মন পায় না তোমার, ঠিক আছে তোমার কাজ আমারে দাও, আমার কাজ তুমি করো। ও বলছে তোমার আবার এক কাজ হইলো নাকি? ঠিক আছে আজকে যা আছে পরিবারে সব কাজ তুমি করবা, তোমার কাজ তো শুধু গরু চড়ানো, আমি ওইটা আজকে করছি। পুরুষের পোশাক পরে গেছে মাঠে, গরু চড়িয়ে সারাদিন পরিশ্রম করে করে আসতেছে। এ ভাত রান্না করার জন্য চাউল দরকার, যে দেখে চাউল ছাড়া নেই, ওই খোদ বা গোড়া সহ আছে, ওটা এখন ঝাড়তে হবে পরিষ্কার করার জন্য। কোলা নিয়ে এসেছে, যে কোলা নাকি বলে, কোলা নিয়ে এসেছে চাউল ঝাড়বে। চাউল ঝাড়তে হলে তো নিচে একটা আওয়াজ দেওয়া লাগে হাত দিয়ে, তাছাড়া ঝাড়া হয় না। ও চিন্তা করছে আমার বউ তো চাউল ঝাড়ে কিন্তু টক টক করে একটা আওয়াজ হয়, সে কাটি কই, কাটি খুঁজে পাচ্ছে না। ভাত রান্না না করে বসে আছে। ও মহিলা ছাগল গরু চড়িয়ে বলছে, কই কি করেছো? বলছে তোমার মতো বজ্জাত মহিলার সাথে সংসার করাই কঠিন। কোলার নিচে চাউল ছাড়তে গেলে যে টক টক করে আওয়াজ হয়, সে কাটি কই। বলো তুমি কাটি খুঁজতেছো, আর আমার কাছের কোনো দাম দাও না, এবার আমার কাছে দাও, দেখো টক টক করে আওয়াজ কি করে হয়। একদিন আপনি পারবেন না। এই জন্য স্ত্রীর উপর আমরা যেন জুলুম করে জালেম হয়ে না যায়। আল্লাহ কিন্তু ঘৃণা করে সবচাইতে বেশি জালেমকে, আর আল্লাহর মামলাও হবে জালেমের বিরুদ্ধে। স্ত্রীর খাবারের প্রশংসা করা লাগবে, স্ত্রীর কাজের প্রশংসা করা লাগবে।
আল্লাহ চান না কোন সংসার ভেঙে যাক। ছোটখাটো কোনো বিষয়ে যদি মনোমালিন্য হয়েও থাকে, খুব বেশি দিন গড়াবেন না, তাড়াতাড়ি করে মিল করা লাগবে। স্ত্রীর সাথে যদি এভাবে থাকতেই থাকে গন্ডগোল লেগে, আমার যতটুকু ধারণা 3 দিন পার হয়ে গেলে শয়তান আর বসে থাকে না, ও 2 জনকে ফসলায় আর কি হবে, চলে যা, তোর জন্য তোর সাবেক আছে। কথা বলে না কেন? 2 জনকে যেহেতু শয়তান ফসলাচ্ছে, শেষ পর্যন্ত সোনার সংসারটা ভেঙে যায়, মাঝখান থেকে সন্তানগুলো জাহান্নামে পড়ে। 2-3 সন্তান, 4 সন্তানের মা রেখে বাবা আর জায়গায় বিয়ে করছে, মা চলে যাচ্ছে আর এক জায়গায়। এদের দিকে একটু তাকালেন না? এর বাবা তো হয়তো আর একটা সংসার করবে, কিন্তু এই বাচ্চাগুলো শেষে সাগরে পড়া ছাড়া উপায় থাকে না। আল্লাহ আমাদেরকে এই জায়গায় যেন শয়তান ধোঁকা দিতে না পারে, বলেন আমিন। নবীজি বলেন, স্ত্রীর সাথে মাঝে মাঝে নিজে আনন্দ করবা। এমনকি স্ত্রী ব্যবহারের পরে কোনো মানুষ যদি গোসল করে, যতগুলো ফোঁটা ফোঁটা পানি মাথা থেকে পড়বে অতগুলো নেকি হবে। সাহাবীরা বললেন, হুজুর এই কাজে নেকি হয়? আল্লাহর নবী বলেন, এই কাজটা যদি তুমি অন্যের স্ত্রীর সাথে করতে কি হইতো? পরে গোনা হতো। সেই গোনার কাজ না করে জায়েজ জায়গায় যদি এই কাজ করো, তে তোমার সওয়াব হবে না কেন? অবশ্যই তোমার সওয়াব হবে। কোন স্বামী যদি স্ত্রীর হাত চেপে ধরে, আর স্ত্রী যদি হাসি মুখে হাতটা, 2 জনে চেপে ধরার ভেতরে যতগুলো গোনা ছিল দিনের ভেতরে, সগীরা গোনা আল্লাহ ঝরিয়ে দেয়। এই জন্যই নবীজি বলেন, আমার কাছে 3টা জিনিস বেশি ভালো লাগে, একটা সুগন্ধি, আর একটা স্ত্রী, আর একটা আমার নামাজ। আমাদের কাছেও সুগন্ধি ভালো লাগে, কিন্তু অনেকের কাছে দুর্গন্ধ বেশি ভালো লাগছে, এই জন্যই বিড়ি খাই। কথা বলেন না কেন? বন্ধ করা লাগবে বিড়ি খাওয়া। অনেক মানুষ আজ ফতোয়া বের করেছে, তেমন কিছু না, এনাই মাকরু। 2 নম্বরে নবীজির কাছে নামাজ ভালো লাগতো, আমাদের কাছে নামাজ ভালো লাগে, কিন্তু নামাজের শিক্ষা ভালো লাগে না। নামাজের 17টা শিক্ষা আছে, কয়টা? বলেন বলেন। আল্লাহর নবী বলেন, নামাজ প্রথম তোমাকে শিক্ষা দেয় কি করে পরিপাটি হওয়া লাগবে। আজ আমাদের জীবনটা পরিপাটি না, এলোমেলো। যদি আমরা নামাজের মতো ট্রেনিং নিয়ে জীবনটা চালাতে পারতাম, এ দেশ জান্নাত হয়ে যেত। 3 নম্বরে আমার স্ত্রী আমার কাছে ভালো লাগে, আমাদের কাছেও স্ত্রী ভালো লাগে, কিন্তু নিজেরটা বাদ দিয়ে অন্যেরটা। কথা বলে না কেন? আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। খুনসুটি করবেন, আপনি আনন্দ উল্লাস করেন নিজের স্ত্রীর সাথে, মোবাইলে যদি প্রেমের আলাপও করেন, মনে করবেন নফল নামাজের সওয়াব হচ্ছে। আল্লাহ আমাদেরকে বাস্তব জীবনে স্বামী স্ত্রী যেন জুলুম হয়ে না যায় কোনো বিষয়ে খেয়াল করার এই শাবান মাসে তৌফিক দিন, আমিন। আকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। আল্লাহ পাক বলেন, তোমরা লড়াই করো, সংগ্রাম করো মুশরিকদের বিরুদ্ধে, যেভাবে ওরা ঐক্যবদ্ধভাবে তোমাদের বিরুদ্ধে লড়াই করে। আজ তামাম দুনিয়ার মুশরিকরা সব এক মুসলমানকে টাইট করার জন্য। সুতরাং 57টা মুসলিম রাষ্ট্র এই শাবান মাসে এক হওয়া লাগবে। আমার মনে হয় শাবান মাসের সম্মানার্থে আয়াত যদি আমরা সত্যি বুঝতাম আর মেনে নিতে পারতাম, ফিলিস্তিন এমনিতেই স্বাধীন হয়ে যেত। ওয়ালামু, জেনে রাখো, আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, অবশ্যই আমি আল্লাহ মুত্তাকিদের সাথে আছি। মুত্তাকি কাকে বলে? তাফসিরে মুত্তাকির আমি সংজ্ঞা পেয়েছি, কেউ যদি মুত্তাকি হতে চায়, যাকে আল্লাহ ভালোবাসে মহব্বত করে, তার ভেতরে 10টা গুণ থাকা লাগে। কয়টা? সূরা বাকারার 177 নম্বর আয়াতের আয়াতের ব্যাখ্যাটা করা আছে। আমাদের এই মুহূর্তে সাবধান হওয়া লাগবে। মেয়েরা ঘরের পরিবেশে থাকো, বাইরে যেতে হলে জাহিলি যুগের মেয়েদের মতো পেট পিট বের করে যেও না। এমন এমন ব্লাউজ বানিয়েছে, মনে হচ্ছে ফুটবল খেলার মাঠ। এই পাশ থেকে একটা ফিতা, ওই পাশ থেকে আর একটা ফিতা, মাঝখানে গেরো দিয়েছে, ওটা ফুটবল খেলার সেন্টার। যুবকরা ওই জায়গায় গোল বসাবে। এখন যদি বলেন হুজুর আমরা দেখি বিভিন্ন কায়দায়, আপনি দেখেন কোন কায়দায়?
কুষ্টিয়ার বড় বাজার থেকে যদি রিকশায় ওঠেন, সামনের দিকে তাকিয়ে দেখবেন বিশাল মাঠ। তো কোন দিকে তাকাবো আমি? এমন পোশাক বানিয়েছে, বুকের উপরে কোনো ওড়না নেই, যুবতী মেয়ে, লিখে রেখেছে এক বুক সালা। নাউজুবিল্লাহি মিন যালিক। মাথায় কোনো কাপড় দেয় না। যেই মহিলার চুল খোলা থাকবে, যত মানুষ এই চুল দেখবে, নবীজি বলেন প্রতিটি চুল কিয়ামতে কামড় দেবে সাপ হয়ে। সম্মানিত মা বোনেরা, এই শাবান মাসকে সম্মান দেওয়া শেখেন, পর্দার ভেতরে আসেন। আপনার পেটে যে আল্লাহ ভালো সন্তান দেবে, শাবান মাসে এমনিতেই দেবে না, এটা ভালো হওয়ার জন্য মা হওয়া লাগবে আব্দুল কাদের জিলানীর মতো মা। আব্দুল কাদের জিলানী যে মায়ের পেটে এসেছিলেন, বাসর রাতে তার বাবা দৌড় দিয়েছে বাসর ঘর থেকে। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার দৌড় দেবেন না, আমার বাবা আমার সম্পর্কে যা যা বলেছে একটু শোনেন, আমি ব্যাখ্যা করছি। আমার বাবা হয়তো আপনাকে বলেছিল যে আমি অন্ধ। এ কথার অর্থ হচ্ছে, যুবতী হওয়ার পর থেকে এই চোখ দিয়ে এমন কোন হারাম জিনিস আমি দেখি নাই, এই জন্যে বাবা বলেছে আমি অন্ধ। আমার মনে হয় এরকম মেয়ে এখন মানুষের ঘরে ঘরে। 5 বছর থেকে চরিত্র হারিয়ে ফেলছে। আমার বাবা বলেছে আমি ন্যাংড়া। যুবতী হওয়ার পর থেকে এই পা দিয়ে কোনো পরপুরুষের কাছে আমি কোনো কাজের জন্য যাইনি। এই জন্যের উপকর্থে আমার বাবা আমাকে ন্যাংড়া বলেছে, আমার কালা বলেছে, কারণ আমি এই বয়স পর্যন্ত কোনো গীবত শুনিও নাই, এ জবান দিয়ে আমি করিও নাই, এই জন্যে বোবা বলেছে, বধির বলেছে। আপনার কোনো অসুবিধা নেই, আমি আপনার স্ত্রী। কোরআনে কারীম জানাচ্ছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস ইলা আখির আয়াত। সূরা আলে ইমরান 4 নাম্বার পারার 3 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনের 110 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন, তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে আমি মানুষের কল্যাণের জন্য বের করেছি। আপনার দ্বারা যদি মানুষের উপকারী না হয়, তে আপনি আর কুকুর সমান। এই কথা বলেন না কেন? আপনার দ্বারা মানুষের যদি উপকারী না হয়, যদি ক্ষতি হতে থাকে, তা আপনি আর সাপ সমান। কিয়ামতে আপনার এই আচরণ থাকবে না, এই যে আকৃতি দেখতে পাচ্ছেন, জীবন এটা থাকবে না। এটা আকৃতি আল্লাহ বানিয়ে দেবে সাপের মতো। সাপের কাজ কি বলেন তো? একটা মানুষকে সবল দেয়, লোকটা মরে যায়, সাপের কোনো লাভ হয়? আসতে বলেন। এই বাংলাদেশে এখানে অনেক মানুষ এমন বসে আছে, সকালবেলা ওঠার পরে চিন্তা করে কার ক্ষতি করব, কারে ধরিয়ে দেব। কথা বলে না, নিজেই ধরিয়ে দেয়, নিজেই আবার থানায় যায়, অফিসারদের সাথে যোগাযোগ করে 50,000 টাকা দিয়ে নিজেই ছাড়ায়, মাঝখান থেকে পরিবারস্থ লোকদের কাছ থেকে টাকাগুলো হাদিয়া হিসাবে নিয়ে নেয়। এটা হয়তো এই জেলায় এখনো শুরু হয়নি, কুষ্টিয়ায় চলছে। আল্লাহর কসম, যারা মানুষের এভাবে ক্ষতি করেছেন, আমারও তো ক্ষতি হয়ে গেল। 3টা বছর তো গেলই, আমার বাবার লক্ষ লক্ষ টাকা বিনা কারণে গেল। এই যে ক্ষতিগুলো যারা করছেন, আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, বোরকা পড়তে পারেন, ব্যবসা করতে পারেন, এই যে আলেম, জিজ্ঞাসা করেন আপনার আকৃতি এটা থাকবে না, সাপের মতো হবে। এটা সূরা রহমানের ভেতরে আছে, তার তাফসীর পড়েন। 10 প্রকারের আকৃতির কথা আমি পড়েছি। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কিয়ামতের দিন পাপিষ্ঠ মানুষ যারা, তাদের মাথার চুল ধরে আর পা ধরে আল্লাহ তুলবে। আল্লাহর বিচার ব্যবস্থা আর মানুষের বিচার ব্যবস্থা এক না। মানুষ সাক্ষী ছাড়া বিচার করতে পারে না, আর আল্লাহ পাক বলেন আমি আল্লাহ সাক্ষী লাগবে না, ওর শরীরের ভেতরে সাক্ষী ফুটে উঠবে। ওর মুখ বন্ধ করে দিলে ওর হাত সাক্ষী দেবে।
ওর কান সাক্ষী দেবে, ওর পা সাক্ষী দেবে, ওর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো সব সাক্ষী হয়ে যাবে। দূরের মানুষ লাগবে না, ও নিজেই নিজের বিরুদ্ধে দাঁড়াবে। জানে আল্লাহর বিচার ব্যবস্থা আর আমাদের বিচার এক না। আমরা বিচার করতে হলে সাক্ষী লাগে, তাছাড়া আমরা রায় দিতে পারি না। কথা বলে না কেন? আর আল্লাহর বিচারে আল্লাহর সাক্ষী লাগবে না, আপনি নিজেই নিজের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন। কারণ মুখ যখন সেলাই করা হয়ে যাবে, আপনি মুখে তো বলতে পারবেন না। হাত বলবে হ্যাঁ আমারে নিয়ে ঘোষের টাকায় সই করেছিল, আমারে চোখ বলবে আমারে দিয়ে দেখে দেখে এই কাজ করেছিল, পা বলবে আমারে দিয়ে হেঁটে গিয়েছিল, যে বেকার ভালো মানুষটাকে ধরিয়ে তার কাছ থেকে 1 লাখ টাকা খেয়েছিল। বলেন সুবহানাল্লাহ। নাউযুবিল্লাহ। এইটাই চলছে। সম্মানিতা মা বোন যারা এসেছেন, এ মাসের সম্মান শুধু রোজা রেখে রেখেই শেষ করে না, শুধু রোজা রাখায় হবে না, আপনার আচরণটা পরিবর্তন করা লাগবে। এ পৃথিবীতে মেয়েদের সবচাইতে বড় উত্তম আচরণ হচ্ছে তাদের পেট ঠিক করা। কোরআনে কারিমে আল্লাহ নবীর স্ত্রীদেরকে লক্ষ্য করে জানিয়েছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সূরা হাসাবের 33 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ বলেন মেয়েরা ঘরের পরিবেশে থাকবা, জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবা না। ও ভাই বাংলার মুসলমানেরা, এখন আপনি টের পাচ্ছেন না, এই স্রোতে গা ভাসিয়ে দিয়েছেন। কয়েকদিন আগে নায়িকা মৌসুমী একটা স্ট্যাটাস দিয়েছিল একটা সাক্ষাৎকারে, যে আমি যদি মারা যাই আমার লাশকে যেন কাউকে দেখতে দেবেন না, আর আমার যে সমস্ত উলঙ্গপনার ড্যান্স আছে, ছবি আছে, এগুলো যেন ডিলিট করে দেবেন। হয়তো কিছুটা হলেও আশ পেয়েছে, কারণ আপনি যা দুনিয়ায় করে রাখবেন, আপনি যা লিখে রাখবেন, আপনি দুনিয়াতে যা লিখে লিখে রেখেছেন, যে সিনেমা তৈরি করেছেন, যে উলঙ্গপনা ড্যান্স দিয়েছেন, এগুলো হয়তো আপনি এখন মারা গেলে ওগুলো শেষ হয়ে যাবে না। ওগুলো যতদিন টিকে থাকবে, যত মানুষ এগুলো দিয়ে চরিত্র খারাপ করবে, আপনার আমল নামায় ওগুলো একটা একটা করে ফ্ল্যাক্সি লোড হয়ে গোনা যেতেই থাকবে। অনেকে বলে হুজুর আমার তো বিকাশ নাম্বার খোলা নেই। খোলা লাগবে না, এমনি চলে যাবে। এ মহিলা হয়তো কোনো আশ পেয়েছে, টাচ পেয়েছে, বিভিন্ন এখন তো ইউটিউবে বিভিন্ন আলেমদের তাফসির পাওয়া যায়, হয়তো ওর মনে একটা লেগেছে। আল্লাহ পাক বলেন নুন আল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ কসম দিচ্ছেন কলমের। আমি চিন্তা করলাম এত জিনিস থাকতে আল্লাহ কলমের কসম কেন দিল? আমার চিন্তার রেখা শেষ হয়ে গেছে এইভাবে, যে দুনিয়ায় যত ভালো কাজ আর মন্দ কাজ বলেন সব কিছুর মূলে কিন্তু কলম। এক কথা বলেন না কেন? তাসলিমা নাসরিন ইসলামের বিরুদ্ধে লিখেছে কি দিয়ে? আরো জোরে। ডক্টর আহমেদ শরীফ ইসলামের বিরুদ্ধে লিখেছে কি দিয়ে? এখনো পর্যন্ত ব্লগে নবীর স্ত্রীদের, নবীর চরিত্র নিয়ে উল্টা পাল্টা লেখে কি দিয়ে? ফাঁসির রায় লেখে কি দিয়ে? জমি জায়গা জাল দলিল করে নাই কি দিয়ে? পৃথিবীর সব কিছু ভালো হোক মন্দ হোক দেখবেন কলমের মূলে আছে। এখানে আল্লাহ বলেন কলমের কসম, এবং কলম দিয়ে লেখকরা যা লেখে ওই লিখিত জিনিসেরও কসম। হয়তো আপনি 10 বছর পরে আর থাকবেন না, কিন্তু আপনার লিখে যাওয়া এই উপন্যাসটা থাকবে। এই কথা বলে না কেন? পবিত্র প্রেম নামে একটা সিনেমা বানিয়েছে একজনের উপন্যাস দেখে দেখে। আমি পড়েছিলাম উপন্যাসটা, নায়িকা ছিল মনে হয় মাহিয়া মাহি। মনে করছেন হুজুর কিচ্ছু জানেন না? হ্যাঁ, এখন এই সিনেমায় একজন হিন্দুর সাথে মহিলা, এই মুসলমান মেয়ে পর্দা করে কলেজে যায়, স্কুলে যায়, কি করে লাভ ম্যারেজ করবে, এই কাহিনীগুলো তুলে ধরেছে। এটার দ্বারা দুনিয়ার মানুষকে বোঝাতে চায় যে বোরকা পরা পর্দা করা মেয়েরাও তলে তলে এই কাজ করে।
তামাম দুনিয়ায় এই বইটা যদি বিভিন্ন ভাষায় রিলিজ হয়, তারা দেখে দেখে বলবে ইসলাম গ্রহণ করব, অথচ ওদের ইসলামের পর্দাশীলা মেয়েরা যদি এই করে, ওই রকম ইসলাম দরকার নেই। কোথায় নিয়ে যাচ্ছে আপনি টের পাচ্ছেন? ওই লোকটা যে লিখেছিল, আমি নাম নিলাম না, মারা গেছে, কিন্তু তার লিখিত এই বইটাই, উপন্যাসটা নিয়ে আজ সিনেমা হয়ে যত মানুষ ইসলামের প্রতি খারাপ ধারণা করবে, ওর কবরের উপরে যতই ফুল দেওয়া হোক, নিচে আল্লাহ আগুন লাগিয়ে দেবে। এই জন্য সাংবাদিক যারা, ইউটিউবার যারা, এমন কিছু প্রচার করবেন না, লিখে দেবেন না, এমন কিছু তৈরি করে রাখবেন না যেটা আপনি মরণের পরও স্থায়ী থেকে যায়। এমন কিছু ফেসবুকে আপলোড করা যাবে না। আপনি এমন একটা উলঙ্গ বই, সিনেমা দিয়ে দিয়েছেন, গান, আপনি হয়তো মারা গেলেন এখনই, কিন্তু এটা যত মানুষ লাইক দেবে, কমেন্ট করবে, শেয়ার লাগাবে, আপনি মারা যাওয়ার পরে কোটি কোটি মানুষ যদি এটা দেখে, আপনি পেতেই থাকবেন। জেনার গোনা আপনার আমল নামায় আসবে। এটা ভয়ঙ্কর কাজ এটা।